আজ হচ্ছে 29শে নভেম্বর শনিবার। এখন বেলা প্রায় 8টা। টেম্পারেচার মোটামুটি 20-22 ডিগ্রি হবে, গরম পড়ে গেছে আজকে। আর আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা নয়াচড়ে যাচ্ছি। আমাদের বোট ওখানে দাঁড়িয়ে আছে, এই ঘাট থেকে আমাদের উঠতে হবে। আর সামনে সোজা যে চরটা আছে একটু পরে আপনাদের দেখাবো, এই চরে আমাদের আজকে রাত্রিবাস হবে, মাছ ধরা হবে, টেন্ট করা হবে। আপাতত এই আমাদের প্ল্যান, গিয়ে একটা রাত ওখানে থাকবো এবং কালকে আমরা ব্যাক করব। তো বন্ধুবান্ধবরা সবাই আসছে, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আমি মুরগি নিয়ে এসেছি, এই যে আমি গ্রাম থেকে মুরগি নিয়ে চলে এসেছি, 2খানা মুরগি। আর আমরা ওখানে নিজেরা সব রান্নাবান্না করব। এটা একটা ব্যাচেলার ট্রিপ, 10-11 জনের। এখন আমি ঠিক জানি না কতজন আসছে সব মিলে। আমাদের মাছ ধরার জন্য লোক এনেছি, আমাদের কাজবাজ করার জন্য আরেকজন ভাইকে আনা হয়েছে। সব মিলে আমাদের একটা খুব সুন্দর এবং এই দেখুন সব মিলে একটা খুব সুন্দর ট্রিপ হবে আশা করছি। নয়াচড়ে বেসিক্যালি যেটা হচ্ছে, নর্মালি লোক থাকে না ওখানে চাষবাস করার কোনো ব্যাপার নেই, যা হয় মাছ চাষ হয়। এবং ওখানে সরকার থেকে বহু পুকুর কেটে রয়েছে, 3 থেকে 350 পুকুর কাটা আছে এবং সেই পুকুরে ওরা চাষবাস করে এবং সরকার থেকে ওটা লিজও দেওয়া আছে। বিভিন্ন লোকেরা লিজ নিয়েছে এবং সেখানে চাষবাস করে এবং মাছ চাষ করে, বিশেষত চিংড়ি মাছ, এই ধরনের মাছ বেশিরভাগ চাষ করে। আর সেগুলো বিভিন্ন এই দিকে বা ডায়মন্ড হাওড়া, হলদিয়ার দিকে বা ডায়মন্ড হাওড়ার দিকে ওরা বিক্রি করে। কিছু লোক আছে যারা ওখানে মহিষ চাষও করে এবং সেই দুধগুলো বিভিন্ন রকম মিষ্টির দোকানে দেয়। এই হচ্ছে ওখানকার জীবনযাত্রা। আর বেসিক্যালি ওখানে তেমন কিছু নেই, দোকানপাট তেমন কিছু নেই। আর আমরা যাচ্ছি প্রপার নয়াচড়ে যাচ্ছি না, আমরা নয়াচড়ের আশেপাশে কিছু ছোটোখাটো দ্বীপ তৈরি হয়েছে, সেগুলো বেশি বছর পুরানো না, 5-7 বছর 10 বছর ধরে এই নতুন দ্বীপগুলো তৈরি হয়েছে। সেই দ্বীপগুলো আমরা একটা জায়গা দেখবো যেখানে আমরা পিকনিকটা করতে পারবো। মোটামুটি এই আমাদের টিম, 1 জন 2 জন 3 জন 4 জন 5 6 7 8 9 10 আর আমাকে নিয়ে 11 জন। আর আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, সামনে যে চরটা আছে ওই চরেই আমরা যাচ্ছি। আর ওখানেই রাত্রে থাকবো, কালকে ফিরবো। আমাদের সব কিছু জিনিসপত্র, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই এখান থেকে নেওয়া হয়ে গেছে। এইটা আমাকে একটু আগে ডায়লগ দিচ্ছে, আমার এখনো অনেক মাল বাকি আছে, অমূল্য সম্পদ আছে, এটা ঠিক করে সাবধানে বসাবি। এটা অমূল্য সম্পদ আছে, পাটা কিন্তু ভেঙে যেতে পারে, উল্টে যাবে। হ্যাঁ, আবার ওদিকে পা দিচ্ছে। মালপত্র মোটামুটি সব নামানো হয়ে গেছে। আর আমরা তাবু করছি না এখানে। এই সুনীলদা আমাদের যে মাঝি আছে, সে বললো এখানেও থাকার ব্যবস্থা তোমাদের করে দিচ্ছি। এর আগে উনি কথা বলে রেখেছিলেন, এখানে যারা গাছ লাগাচ্ছে এখানে পুরো ঘেরে দিয়ে না সরকার থেকে গাছ লাগাচ্ছে। এখানে ছোট 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 গাছ আছে, কিছুদিনের মধ্যে গাছগুলো বড় হয়ে যাবে। আর তাদের থাকার জন্য এই জায়গাটা ছিল। আপাতত তারা কেউ থাকছে না, আমরাই এখানে থাকবো একটা দিন। ওনাদের বলে আমরা রাজি করিয়েছি, এখানেই আমরা থাকবো। আপাতত এখানে বিছানা হচ্ছে, রাত্রে তো শুতে হবে, সেই জন্য এর উপরে কিছু পেতে, তারপরে পলিথিন পেতে মোটামুটি আপাতত শোয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা রেডি করে নিয়েছি জায়গাটা মোটামুটি এইভাবে। খুব তাড়াতাড়ি আমাদের কুইকলি হয়ে গেল, কারণ যেহেতু এটা করা ছিল। সকালে আমাদের টিফিন হচ্ছে পরোটা, তরকারি আর সঙ্গে মিষ্টি আছে। আপাতত এটা দিয়ে শুরু, তারপরে আমরা মাছ নিয়েছি, মাছ ভাজাও খাবো। এখন আমরা খালের ওপারে যাব, ওখানে আমাদের 2 জন গেছে মাছ ধরার জন্য। এখন আমরা ওই দিকেই যাচ্ছি। এই গাছগুলো কি সুন্দরী গাছ। খালটা টপকালাম অনেক কষ্টে, এখন সামনেই যাচ্ছি। ওপাশে মাছ ধরছে, আমাদের 3-4 জন ওইদিকে গেছে, ওরা মাছ ধরছে।
ওদের সঙ্গে সঙ্গেই যাবো, দেখি কি মাছ পাওয়া যায়। আর এই হলো এখানকার পরিবেশ। ও পাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে, আপনাদের একটু বড় করে না দেখালে বোঝা যাবে। দেখুন, বেশিরভাগ কোম্পানিগুলো নর্মালি নদীর ধারেই হয় পলিউশনের জন্য। আর এই পাশটা হচ্ছে কেমিক্যাল হাব হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বাস্তবে পরিণত হয়নি। আর অনেকটা তো হাঁটলাম, এখন ওদেরকে খুঁজে পাচ্ছি না, কত দূর গেছে কি জানি। আবার আমাদের ব্যাকও করতে হবে। মোটামুটি আমাদের ওই টেন্ট অত দূরে, ওখান থেকে এতটা হেঁটে এসেছি। মহিষের বাচ্চা অবশেষে পাওয়া গেল আমাদের টিমকে। ওই যে সামনে এই যে মাছ ধরছে, মনুজার হাতে ব্যাগ দেখতে পাচ্ছি। দেখি কত কি মাছ পাওয়া গেল। আবার একটা ছোট মতো আছে, টপকে যেতে হবে। ওই পাশে মাছ বেশি সুশান্তদা, ও পাশে যত ডায়মন্ড হারবারের দিকে যাবে মাছ বেশি। কোন দিকে? ও পাশে কিছু না কিছু আছে। হ্যাঁ, গেঁওখালির পরে কি আছে? রায়চক পড়ে যাবে না? 1 2 3 4 5 6 জন লোকে মাছ ধরতে এসেছি। আর মাছের একটা বড় ব্যাগ, তাতে কি আছে? কি আছে ওদের? চিংড়া। হ্যাঁ, কটা? গলদা আছে, ভোলা আছে, পার্সে আছে, হ্যাঁ চিংড়ি আছে। কটা? একটা আছে। একটা করে না হাফ হাফ করে? না, এখানে শুধু মহিষ চাষ হতো, এখন ভেড়াও চাষ হচ্ছে। এই যে পশ্চিমবঙ্গে মোটামুটি ফাঁকা জায়গা পেলেই হয়ে গেল, যে যাবতে ইউটিলাইজ করে নেবে। মোটামুটি আমরা এখানে এসে থেমে গেলাম। সামনে একটা বড় খাল আছে, আমরা টপকে যাবো না। ওপাশে বাংলা মামা মাছ ধরছে, সোজা নাম। আর সঙ্গে দুজনও গেছে। স্ক্রিন টাচ কাজ করছে না, হাতের এই অবস্থা দেখুন, টাচ করছে কাজ করছে না। দাঁড়ান দেখাই। মুখে ফেলে দিলে জলগুলো নষ্ট করলে হাতগুলো খেয়ে দেবে। এবার কীভাবে এখানে হাত ধোবো? আমি এখানে হাত ধুতে আমি এই জুতোটা ধুয়ে নিতাম। ফালতু ফালতু জলটা নষ্ট করলে, জলের অপচয় আমার একদম পছন্দ না। আমরা তো এখানে বসে আছি, আর ওরা কত দূর চলে গেছে, কোথায় কি থামে। মানে ওখান থেকে আর আগাচ্ছে না, পিছাচ্ছে না, প্রচুর মাছ পাচ্ছে। মানে ব্যাগ ভর্তি হয়ে যায় মনে হচ্ছে ওরা মাছে। দেখি কি মাছ পড়েছে। দেখো চিংড়া। এতক্ষণ আমরা মোটামুটি ঘন্টা 1.5 জাল ফেলে ওদিন হয়েছে। কি পেয়েছি দেখো, তুলে তুলে। চিংড়া, ভোলা। তুলে দেখাও মাছগুলো। একটা চিংড়ি মাছ পেয়েছি, আর একটা ভোলা মাছ, আর পায়সা টায়সা, একটা ট্যাংরা। না, ওটা ট্যাংরা না, ওটা কি মাছ? না না, পারছে না ওটা। এটা কি মাছ মনোজা? তোপসে মাছ। ঠিক বলেছে। ছোট ছোট চিংড়া। হ্যাঁ, ছোট ছোট চিংড়ি। তেমন কিছু মাছ পাওয়া যায়নি, পাওয়া যায়নি, অল্প স্বল্প কিছু পাওয়া গেছে। আপাতত এইটা। আর আজকে মাছ ধরা হবে না। এবারে কিছু না কিছু উঠবে। আপাতত ঘন্টা 2 ধরে মাছ ধরার পরে এইটুকু মাছ পাওয়া গেল। মাছ পাওয়াটা বেশি পেলে আনন্দ হয়তো অবশ্যই, যতটা এসছে এইটুকু মাছই এসছে। এখন প্রায় 2টো বাজে। আমরা এখন স্নান করতে নামবো, আর স্নান করা হবে এই নদীতে। এছাড়া এখানে কোনো অপশান নেই, আমাদের এখানেই স্নান করতে হবে। আর এরকম জায়গায় স্নান করার মজাটাই আলাদা। জানি জলটা একটু বেশি ঘোলা আছে, পরিষ্কার না। হলদি নদীতে আমরা স্নান করতে নেমে গেছি।
নিচে অনেক কাদা, এই এই জায়গায় স্নান করার মতো মজা আর কোথাও পাওয়া যায় না। তো সবাই নদীতে স্নান করছি, পরে দুপুরে লাঞ্চ হবে, লাঞ্চের পরে একটু রেস্ট, তারপরে আবার আমরা বিকেলবেলা আবার স্নান করবো। হ্যালো গাইস, লাইক, হ্যালো গাইস। করেছো বন্ধ? এই জাল ফেলে আবার এই একটা চিংড়ি মাছ পেলো, আর একটা পার্শে মাছ পেলো। হ্যাঁ দেখছি। দেখে তুই কি করবি? এখন প্রায় বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার পথে, আর আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন আমাদের মুরগি কাটা হচ্ছে এখানে, আর যে মাছগুলো ধরা হয়েছিল সেগুলো কাটা হচ্ছে। এই তারপরে আমাদের রান্না শুরু হবে। আর এই সামনে সূর্য অস্ত যাচ্ছে, অপূর্ব লাগছে। আর দূরে দেখা যাচ্ছে হলদিয়ার বিভিন্ন কলকারখানাগুলো। কি আওয়াজ করছে এরকম? আওয়াজও করলো। আমরা এই নয়াচরে বেড়াতে এসেছি, বড়শিতে বড় ট্যাংরা পেয়েছি। আমরা দেখুন, আমরা এই রান্না করবো, চলছে রান্না। এটা মাছটা বানাতে হবে, কাছাকাছি 3 পিস হয়ে যাবে, জ্যান্ত আছে। আমরা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বাই বাই। এখন হচ্ছে রাত 7টা বাজে, আর ওপাশের পরিবেশ দেখুন, চারিদিকে আলোয় আলোয় বিভিন্ন রকম কোম্পানি, ফ্যাক্টরি, শহর হলদিয়া। আর এই পাশে দেখুন কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার। আর আমাদের এখন যে মাছগুলো ধরে এসেছিল, বিকালেও কিছুটা বাংলা মামা গেছিল মাছ ধরতে, কিছু মাছ পেয়েছে, মাছ ভাজা হয়েছে। আর যে মুরগিটা আমি নিয়ে এসেছিলাম সে মুরগি রান্না হবে। আর আপাতত চলছে এখানে ভিতরে তাস খেলা। চলুন আমাদের দেখাই। ছেলেরা হয়েছে এরকমই, ফোন করার দায়িত্ব ছিল, ঠিক আছে? ওরা ফোন ছিল, আমি আসার সময়ও বললাম তুমি কি একবারও ফোন করতে পারো না? আমার মতো সিস্টেম রান্না হচ্ছে, আমি ফোন করবি বলে ইয়ে করো, তুমি কি একবার মুরগি মাংস রান্না হবে। মুরগি মাংস কাটা হয়ে আছে, মুরগি মাংস যখনই বললে ফোন করে এমন এই আমি একটু আগে পরেই। আর এই হলো পরিবেশ আমাদের এখন। এখন সকাল 6:30 বাজে, আর মহিষেরা সব দল বেঁধে যে যার খাওয়ার সন্ধানে যাচ্ছে, ওপাশে চরের দিকে যাচ্ছে। আর এই হলো সূর্য উঠছে সবে, এই মুহূর্তে আকাশ লাল হয়ে গেছে। আর রাত্রে ঘুম মোটামুটি ঠিকঠাক হয়েছে। হলদিয়া কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশার চাদরে মুড়ে আছে। এই হলো সকালের পরিবেশ নয়াচরের, অসম্ভব সুন্দর। এখানে বলছে 300খানা মহিষ আছে, আর এখানে 3জন মালিক আছে, 3জনের মালিকের 300খানা মহিষ আছে। এরা আবার ফিরবে কখন? সেই সন্ধ্যের সময় না? খেতে দিলে আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 3 জনের মহিষ তো, হ্যাঁ, তবে মালিক 3 জন, হ্যাঁ, আর এরা যারা খেতে নিয়ে যায় ওরা কর্মচারী। আচ্ছা আচ্ছা। খেতে নিয়ে যায়, ও কোথায় নিয়ে যাচ্ছে? ওটা পাশে ওরা নিয়ে যায় ওই যে বাবলা গাছটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওইখানটায়। আচ্ছা, ওইখানটায় রাখে, ওখানে রাত্রে থাকে। ওই সামনে যে বাবলা গাছ দেখা যাচ্ছে ওই জায়গাটায় রাত্রে থাকে।
আর সকালবেলা উপাসে কোথায় ঘাস খেতে যায়? তুলে দিল, পার হয়ে চলে গেল। পার হয়ে কোথায় যাবে? ওই সাইডে জঙ্গল আছে। আচ্ছা, ওই সাইডে জঙ্গল আছে, ওপাশে চলে গেল, তাই তো? ওই সাইডে গিয়ে দেখতে পারবেন আপনারা। হ্যাঁ, আর ওখানে সারাদিন থাকলো, আবার সন্ধ্যেবেলা আবার সবাই গিয়ে খেতে নিয়ে আসবে। মহিষ পিছু 700 টাকা করে একটা একটা মহিষ। ও আচ্ছা, এক ওনাদের রেট হচ্ছে একটা মহিষ পিছু 700 টাকা করে এক মাসে। আর একটা মহিষ 700 টাকা। হারিয়ে যায় কোনো মহিষ হারায় না? 700 টাকা করে যদি 100 খানা মহিষ খেতে নিয়ে আসে তাহলে কত টাকা? 70,000 টাকা। 300 না মহিষ আছে 3 জন। হ্যাঁ, বাবা। মাসে তারপর দুধ হচ্ছে আপনার যত দুধ হবে হ্যাঁ, ধরো রোজ এইরকম বেরেল হ্যাঁ। এই ডাব্বা, 4 ডাব্বা 6 ডাব্বা, তারপরে 5 লিটারের ডাব্বা, হ্যাঁ। 10 লিটারের ডাব্বা। মানে এতগুলো মহিষে অত কম দুধ হয়? আর তো বেশি হওয়া উচিত। আরে দুধ এইরকম ডাব্বা 4 ডাব্বা হচ্ছে। 4 ডাব্বা। আচ্ছা, 5 লিটারের ডাব্বা গোটা 10-এ। আচ্ছা, আচ্ছা, আপনার এই 10 লিটারের ডাব্বা গোটা 10-এ। হ্যাঁ, আর আপনার আছে এই 2 লিটারের থামসাপের বোতল, হ্যাঁ। ওটা 10-15টা ভরে। বাবা, মানে অনেকটাই দুধ। সব কি দুর্গা জায়গায় চলে যায় না অন্য সব জায়গায়? দুর্গাচক, সব দুর্গা জায়গায় চলে যায়। হ্যাঁ, হোটেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিষ্টি দোকানগুলো বিশেষ করে যায়। তাও ঘরোয়া লোকগুলা এখানে দুধ 65 টাকা। 65 টাকা করে? মহিষের দুধটা গাঢ়। হ্যাঁ, মহিষের দুধ অনেক গাঢ় হয়। মহিষ আসে না। আর মহিষের মাংস তো বা কিছু এমনি কিছু বিক্রি হয় না? খাল ফাল এরকম কিছু মরে গেলে কি হয় যায়? ওই নদীতে। নদীতে? মানে এছাড়া দুধ ছাড়া এদের কাছে পাওয়ার কিছু নেই? না, সে কি হয়েছে, এরকম পাতা ছিল তো, হ্যাঁ, এই পেরে কি করেছে, এতটা করে গেঁথেছে। হ্যাঁ। এতটা করে গেঁথে তাকে খুব মারা মেরেছে। কাকে? মহিষটাকে? মহিষটাকে। হ্যাঁ। সবসময় সেই ভিতরে থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কাঁটা তার ঘেরেছে, হ্যাঁ। তার ভিতরে ঢুকে যাচ্ছে, সে খুব মারতেছে। হ্যাঁ, মারতে সে কি করলো, মারছে এইরকম। হ্যাঁ। এখন 5-6টা মহিষ এক ধারে খাচ্ছে। ওরা দেখেছে, তাই তো? খাচ্ছে, হ্যাঁ। ও তাড়াতে গেছে একই, হ্যাঁ। ওকে ঘেরিয়া 6টা মহিষ ঘেরিয়া মেরে দিয়েছে, জান থেকে মেরে দিয়েছে। বাবা, মানে এরা কিন্তু হিংস্র হয়, সেই জন্য। এদেরকে আমরা মারিনি তো, হ্যাঁ, হট করে হ্যাঁ। তাড়াই চলে যায়। এরাও বোঝে। ওই দেখুন, ওই ডাকছে মনে হয় কাউকে আসার জন্য। ওই এই মহিষটা না কন্টিনিউ ডেকে যাচ্ছে, মানে ডাক শুনে মনে হচ্ছে ডাকছে। রেখে রাখছে না কাদেরকে রাখছে বুঝতে পারছি না। এবার দেখি এই দুখানা মহিষ তো উঠছে জলের থেকে। এবার ওই মহিষটা যায় কি? এই দুজনকে রাখছে না কাকে রাখছে? হ্যাঁ, এই দুজনকেই রাখছে। ওটা হয়তো বাচ্চা মহিষ, পিছনে মনে হচ্ছে মাকে রাখছে। হ্যাঁ, এটা একটা পরিবার, 3 জনের। মোটামুটি এখন সকাল হয়ে গেছে, 8টা সাড়ে 8টা মতো বাজে। আমাদের চা খাওয়া হয়ে গেল। এখন তেমন কিছু কাজ নেই, পান্তা ভাত খাওয়া হবে। পান্তা ভাতে এরপরে একটু পরে আমরা পান্তা ভাত খাবো। ভাতে জল দেওয়া আছে, আর কালকে যে মাছগুলো ভাজা হয়েছিল সেইগুলো দিয়ে আলু ফালু মলা দিয়ে আমরা ভাত খাবো। আর এই হচ্ছে পরিবেশ। আর ভিতরে বন্ধুরা সব তাস খেলছে, যে এর মতো গল্প করছে। আর সকালে এই নরম রোদে আর এই পরিবেশে দাঁড়াতে খুব ভালো লাগছে। এখন প্রায় 9টা বাজে। একটু শুয়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম, কারণ রাত্রে ঘুমটা ঠিকঠাক হয়নি। আর ওখানে বাংলাদা আর আমাদের সব
যাচ্ছি ওপাশে কোথায় মাছ ধরতে, একটু যাচ্ছি ওখানে কোথায় মাছ ধরা হচ্ছে একবার দেখে আসি কি মাছ পাওয়া যায়। কালকে কিন্তু খুব বেশি মাছ পাইনি। এখন মাছের সংখ্যাটা আগে আমরা আসতাম বেশ ভালোই মাছ পেতাম, কিন্তু এখন না মাছটা ঠিকঠাক পাওয়া যায় না, নদীতেও মাছ কমে আসছে। আর এই বাঁধের উপর দিয়ে হাঁটছি, ভালো লাগছে হাঁটতে, হালকা হালকা রোদ আছে, ঠান্ডাটাও খুব বেশি নেই। কিন্তু কালকে রাত্রে অতটা ঠান্ডা ছিল না, কিন্তু যত ভোর হচ্ছে না ঠান্ডার প্রকোপটা বাড়ছে। আর আমরা যেখানে শুয়েছিলাম সেখানে তো তেমন কিছু পাতা নেই, ওই একটা পলিথিন পাতা, তার উপরে একটা পাতলা করে চাদর পাতা, তার উপরে আমরা শুয়েছিলাম। সেই জন্য নিচ থেকে ঠান্ডাটা উঠছিল, সেই জন্য ভোরের দিকে হাওয়াটাও দিচ্ছিল, নিচ থেকে ঠান্ডা উঠছে, খুব একটা ঘুম হয়নি। সেই জন্য এখন একটুখানি আধ ঘন্টা 45 মিনিট ঘুমিয়ে নিলাম। আর শরীরেও আমাদের খুব টায়ার্ড, কালকে যথেষ্ট আমরা পরিশ্রম করেছি, মাছ ধরতে গেছিলাম, নদীতে স্নানও করেছিলাম আমরা। আজকে ভাবছি স্নান করবো না, কারণ বাড়িতে গিয়ে চলে যাবো মোটামুটি সূর্য থাকতে থাকতেই বিকেলের মধ্যে আমরা বাড়িতে চলে যাবো। সেই জন্য বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে সেই জন্য ভাবছি বাড়িতে গিয়ে একবারে স্নান করে নেবো, আজকে নদীতে আর স্নান করবো না। বাবা, আর এখানে বড় বড় সব ভেড়ি মতো কাটা আছে, এখানে সব মাছ চাষ হয়। আর এইসব জায়গায় না বর্ষাকালে আসা যাবে না, এই শীতকালেই আসতে হবে। আর এই ব্যাচেলারই ঠিক আছে, ফ্যামিলি নিয়ে আসার পক্ষে একদমই উপযুক্ত না, কারণ বাথরুম তো আমরা সব বাইরে করেছি সকালবেলা, আর কোনো কিছুই তো নেই, একটা দোকানপাটও নেই, কিচ্ছু নেই। দেখছেন তো এরকম পুরো বিস্তীর্ণ ফাঁকা জায়গা। বাংলাতে কোথায় চলে যাচ্ছে একাকার, নিচে আমরা যাব না, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি। তাহলে এসে কি হলো, আমাদের লাভ কিছু হলো না? হাঁটা হলো, হাঁটা হলো। হ্যাঁ, কোনটা একা একা কেন গি করে বেরিয়েছে দেখছো? কি এর অভ্যাস আসে তো মাঝে মধ্যেই আসে, একা একা আসে। একা একা আছে? হ্যাঁ, এসে ওই যে সেই এতে আছে এখানে মিষ্টি মিষ্টি সমুদ্র। কোথায় সমুদ্র? নদী নদী আছে। ওই নদীটা কোন দিকে গেছে ওটা? ও তো ওপাশে সমুদ্রই পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেই তো সব কিছু ওপাশে সোজা সমুদ্র আছে। ওই যে আমি একটু যাবো, আমি আর বলি না যে আমি অফিস যাবো, ওইটা নিয়ে ওর উপরেই গিয়ে এবার ছেলে মেয়ের সঙ্গে কথা হবে পুরো একবার টাকা থেকে এইসব শোনাবে। সকালে ডিম ভাজা, আলু ভাতে দিয়ে মুড়ি, কেউ কেউ পান্তা ভাত খাচ্ছে। সকালের টিফিন। আর দুপুরে ওরা মাছ ধরতে গেছিল, তেমন কিছু মাছ পায়নি। কালকে যে কটা পেয়েছিল ওই মাছ দিয়ে টক ফক হবে, কি রান্না হবে দুপুরে সেটা দেখাবো। আপাতত এটা খেয়ে নেই। কালকে মোটামুটি আমরা যা কীর্তন করেছি, ঠিক আছে, নদীতে স্নান করা থেকে মাছ ধরা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে উল্টো পাল্টা হয়ে যা করা হয়েছে, আজকে আর খবর আমাদের শরীরে এনার্জি নেই। সেই জন্য আজকে আর তেমন কিছু, সকালে একটু বেরিয়েছিলাম আর কি, তাছাড়া তেমন কিছু আমরা বেরোইনি আজকে সারাদিন ধরে টেন্টের মধ্যে আছি। আর সুশান্ত দা গেছিলো আর বাংলাদা গেছিলো মাছ ধরতে, কিছু মাছ পেয়েছে সেগুলো আমরা দেখাচ্ছি। বাংলাদা মাছ তো বেশি পাওয়া গেল না। হ্যাঁ, আগের বারে তো পাওয়া গেছিল। সেই সময় আগে যেই কত দূর গেছিলে তুমি? ওই তো ওই দিকেই আগের বারে গেছিলাম, কালকে এইদিকেই গেছিলাম, আজকেও এদিকেই গেছো? ওইদিকে যাও না, ফেলবেলি তখন আসে কিচ্ছু পাওনি তাই তো? ওই পাশে কিছু পাওয়া গেছে। এই সুশান্ত দা আর বাংলাদা গেছিল মাছ ধরতে, আমরা কেউ যাইনি। এই যে মাল পেয়েছি, বড় একটা ভোলা মাছ হাঁ করে আছে, কাঁকড়া আর কি এর বলে গাইসকে বলে দাও। হ্যালো গাইস, বড় ভোলা মাছ, কাঁকড়া, বড় কাঁকড়া পেয়েছি, ফারসা মাছ, এটা কি মাছ? তোপসে মাছ, বড় বড় চিংড়ি, বড় বড় চিংড়ি। হ্যাঁ,
ভেতা মাছ ট্যাংরা পেয়েছি, বড় ট্যাংরা, বড় ট্যাংরা, কাছাকাছি 2-3 পিস হবে। ভাটা পড়ে আছে, এখন তো নৌকা ঢুকবে না, মোটামুটি জোয়ার আসবে 4টে 4:30টার সময়, তারপরে আমরা রওনা দেবো আর কি নিজেদের পথে হলদিয়ার উদ্দেশ্যে। মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, 3:30 বেজে গেছে, 3:30 পৌঁছাতে বাজে। সূর্য আর কিছুক্ষণ পরে ডুবে যাবে, আর আমাদের সব গুছানো চলছে, যা মালপত্র নিয়ে এসেছিলাম সব গুছিয়ে গুছিয়ে এক জায়গায় রাখছি। আর ওপাশ থেকে আমাদের নৌকা এলে তারপরে উঠবো। তার আগে আমাদের এই যে ডাস্টবিনটা আছে, এটা না পুরো জ্বালিয়ে দেবো আমরা, এখানে রেখে যাবো না। নোংরা যতটা কম করা যায় ততটাই করেছি, আর যা আছে সেগুলো পুড়িয়ে দেবো। জায়গা নোংরা করা একদমই ঠিক হবে না। কেরোসিন তেল দিয়ে আগুন ধরে দিয়েছি, দাউ দাউ করে সব জ্বলে যাচ্ছে। আর ওই আমাদের নৌকা আসছে, ওই যে সুনীলদা আসছে। এরকম অবস্থায় আমরা এই জায়গাটাকে নিয়েছিলাম এবং চেষ্টা করেছি যতটা সম্ভব সেইভাবে রেখে দিতে, এক্সট্রা করে যা কিছু না নোংরা করতে। এখানে এসে যে আমরা 2 দিন থাকি, তার একটা বড় উপকার হচ্ছে আমাদের এখানে না সব কিছু করতে হয়, নিজেদের রান্না করতে হয়, মাছ ধরতে হয়, সেটাই আমরা খাই। এবং স্নান করাটাও দেখতে পাচ্ছেন যে এই কাদা জলে আমরা স্নান করি, এবং এখানে কোনো দোকানপাট নেই, ঠিক আছে। কোনো জিনিসের প্রয়োজন হলেও কিন্তু আমাদের পক্ষে সম্ভব না নিয়ে আসা, সেইটি চেষ্টা করি আমরা সব কিছু মোটামুটি অ্যারেঞ্জ করে নিয়ে আসতে। এবং আমরা যে রয়েছি এই যে তাঁবুর মধ্যে, এটা তবু তো অনেক ভালো বলবো, প্রতি বছর আমাদের এত ভালো ভাগ্যে জোটে না, এটাকেই আমরা ভালো বলছি। কারণ প্রতি বছর আমরা একটা ছোট্ট তাঁবু নিয়ে আসি, তার মধ্যে একসঙ্গে 11 জন কি 10 জন যাই আসে প্রতি বছর, তা আমরা একসঙ্গে থাকি। এবং এটা যখন উপরে রয়েছে, এই হোগলার দেওয়া আছে, গরমটাও খুব কম হচ্ছে। কিন্তু আমাদের এই আসার কারণটা হচ্ছে যে আমরা আনন্দ করতে আসি, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ব্রেক দিতে। কিসের ব্রেক? আমরা যে শহরে যে সব কিছু হাতের মধ্যে পেয়ে যাচ্ছি, ইলেকট্রিক থেকে শুরু করে সুন্দর খাট, বিছানা, ঘর, দৌড়, আমরা যেভাবে থাকি আর কি শহরের ভিতরে, সেটা আমাদের সব কিছু জিনিস কমফোর্ট করলেও কিন্তু মনের মধ্যে একটা কিন্তু কিছু নেগেটিভিটি তৈরি হয়। এবং সেটা হওয়ার কারণটা হচ্ছে সব কিছু পেয়ে গেলে একটা নর্মালি একটা নেগেটিভিটি তৈরি হয়। এইটা ব্রেক করার জন্য আমরা আসি। এখানে এসে যে 2 দিন থাকি, একটা মনে হচ্ছে আমরা কি সারভাইভ মোডে থাকি আর কি। এবং এরপরে যখন যাই আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটা বেড়ে যায় আপাতত, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। এবং তখন নেগেটিভিটি অনেক কমে যায়, অনেক রকম চিন্তাভাবনা অনেকটা কমে যায়, এবং অনেকটা পজিটিভভাবে আমরা সব কিছু আবার নতুন করে শুরু করতে পারি। এটা একটা সবথেকে বড় কারণ এখানে আসার। এমনি ঘুরতে গেলে তো ঠিক আছে, ঘুরতে গেলাম, ভালো হোটেলে থাকলাম, এসি রুমে থাকলাম, সে ঠিক আছে, সেগুলো কিন্তু আলাদা ব্যাপার। সেগুলো কিন্তু আমাদের কিন্তু শরীরকে বা মনকে অতটা ভাঙছে না। এখানে আমরা থাকা, এই ঠান্ডার ভিতরে থাকছি, কালকে যেমন ভোরবেলায় যথেষ্ট ঠান্ডা লাগছিল, এই ঠান্ডার মধ্যে থাকছি। আর এই দেখুন এই মাটি আছে, এর উপরে শুধু প্লেন একটা পলিথিন চাপিয়ে তার উপরে পাতলা একটা চাদর দিয়ে আমরা রাত্রে ছিলাম। জানি কষ্ট হচ্ছে, একটু অসুবিধা হয়, বন্ধুবান্ধব রয়েছে, একসঙ্গে আমরা থাকি, সেই কষ্টটা অনেকটা দূর হয়ে যায়। আমরা ইয়ার্কি আড্ডা করি, গল্পগুজব করি, আমরা লেক পুলিং করি, সব কিছু করি। এটা কিন্তু আমাদের আনন্দের একটা পার্ট, ঠিক আছে। আর এই প্রতি বছর আশা করি আসা হবে, ভবিষ্যৎকে দেখেছে, কিন্তু আমরা চেষ্টা করি প্রতি বছর আসার জন্য। যাই হোক, এবছরের মতো আমাদের এই ট্রিপটা কমপ্লিট হলো। আমি একটা গোটা ভিডিও হতে পারে, একটার জায়গায় 2খানা ভিডিও হতে পারে, আমি দেবো। আপনাদের সেটা কেমন লাগে অবশ্যই জানাবেন, এবং আপনারা এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স করেছেন কিনা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আমাদেরও বাড়ি ফেরার পালা। আমাদের বোটটা যেখানে লাগানো হয়েছে এটাই মহিষের রাস্তা, মহিষ যাওয়ার রাস্তা। আমরা না গেলে না মহিষগুলো আসতে পারছে না, ওরা এখান থেকে যাতায়াত করবে। রাস্তা